দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষরা আকৃষ্ট করলো গো, একটু শুই না। আর আমার মতো মানুষ কি করি রে বাবা, শুনে নাও মুসলমান, শুনে নাও। অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আসছে, বাড়ি থেকে শুনতে অনেক ওয়াজ করার দরকার। সময় নষ্ট করবো না রে বাবা, দিলের কান্ডা লাগা শোনা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন। কাল্লা, ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? লাগে মা ফাতেমার বান্ধবী, মারহাবা বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? দুজন 12টা বছর বান্ধবী থাকে, কোনদিন ফাতেমা তাকে জোর করে কালেমার দাওয়াত দেয় নাই, কোনদিন তাকে আঘাত দেয় নাই, কোনদিন তাকে তাগিদ দেয় নাই। যখন আমাদের সময় হয়ে যেত, ফাতেমা ছুটে বান্ধবীকে বলতো, বান্ধবী রে তুমি যদি আসলে আসো, না আসলে আমি আমার মাওলার গোলামি করতে যাই। একসাথে চলতে লাগলেন। কোনদিন ফাতেমা জোরাজুরি করেন না। এ উলামা ইকরাম, মা বোনেরা, বাজানেরা শুনে নাও। ওটা একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো। 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রে ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পায়গাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে তোমার বিয়ে ঠিক করেছি, এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বাবাই বললেন, মারে ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল রাত ঠিক চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে। ডাকতে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয়। ফাতেমার কাছে গেলেন। ফাতেমাকে ডাকতে বলে, বান্ধবী রে আমার আব্বা জান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কি না? ফাতেমা কয়, বোন রে যেহেতু তোমার আব্বা জান বীর পায়গাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। এই বান্ধবী তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি কি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বান্ধবী বলে, এ ফাতেমা আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে, আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। আমি কোন সাজায় দিবেন এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে তুমি আমারে বললা, শুনে নাও রে বোন, বোন রে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার সালাত এমন এমন দিন চলে যায় রাহমাতুল লিল আলামিনের ঘরে কোনো আগুন জ্বলে না। আমার নবীজি আমার আব্বা জান অনেক দিন আমাদের না খাওয়ায়া রাখে, এমন দিন চলে যায় খুরমা পাই না, খেজুর পাই না। আমার আব্বা জান হাতের মধ্যে 2টা খেজুর নিয়ে আমি ফাতেমারে দেয়, এটা খেয়ে ইবাদত বন্দেগী করি। এমন দিন গেছে আমার আব্বা জান না খেয়ে আমার মাওলার প্রেমে পড়ে আছে রে বোন।
আমি গরিব মানুষ, আমি তোমার আর একটা কথা বলি, আমি মুসলমান, তোমরা বলে ইহুদি। আমি যদি তোমার বিয়েতে যাই, ওই মহল্লার মানুষ তোমাকে তুচ্ছ করবে, তোমাকে থুতু মারবে, কারণ আমি মুসলমানের মেয়ে, তোমার বাবা মেনে নিবে না। ইহুদির সম্রাট, ইহুদির লোকজন আমার মেনে নিবে না। এবং তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই পর্যন্তই থাক, তোমার বিয়েতে আমি যেতে পারবো না, তোমার বাবা মেনে নেবে না। ইহুদি বান্ধবী বলে, বোন রে, তুমি আমারে বড় কষ্ট দিলা, তুমি অনেকদিন না খেয়ে থাকো, একদিন তো বলো নাই। ফাতেমা কইব, আমার আল্লাহর গোলামি করে আমার বাবা, আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিছে আমার বাবা, দুনিয়ার কোন মুখাফিক কিনা আমার বাবা। আমার বাবা জান 2 দিন 3 দিন চলে যায়, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, আমার আম্মা জান চুলায় আগুন জ্বালাতে পারে না, এত কষ্টে জীবন যাপন। আমার মতো গরিব, আমার মতো অসহায় যদি তোমার বিয়েতে যায়, কষ্ট পাবে, তুমি তার চাইতে একা একা করে নাও। বান্ধবী বাড়ি চলে গেলেন, বাবাকে ডাকতে বলে, বাবা তোমার বিয়েতে তো আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে, কি শর্ত? বলে, বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাবা গো, কোনদিন আমি দ্বিমত করব না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা, আমি বিয়ে রাজি না। আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেয়া লাগবে, আসবে বাবা। বাবা গো, যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও, তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে, ফাতেমা মায়ে শোনো, আরে মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, দামি দামি মানুষ আসবে, ধনীর দুলালেরা আসবে। এই বিয়ের পয়গাম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে, আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছেঁড়া কাপড়ে পরে আসে, আমার ইজ্জত থাকবে না। বন্ধে আগামে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না। তারপরেও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়, কোনদিন তোমার বিয়ে সে আসতে পারে না, আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে, বাবা গো, আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না, এই বিয়ে করতে আমি রাজি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না আরো জোরে বলেন, আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান, ইহুদি বলে, আমি রাজি আছি, তবে শর্ত আমারও একটা আছে। তোমার বান্ধবী পুরন কাপড় পরে আসলে চলবে না, বাজারের দামি কাপড়টা যদি গায়ে দিয়ে আসে, তাহলে আমি মেনে নিব রে মা। আর ওই ছিঁড়া কাপড় মহিলা যুক্ত পুরন কাপড় যদি পরে আসে, তাহলে আমার ইজ্জত থাকবে না, আমিও মেনে নিব না। কয়, বাবা গো, আমি যাচ্ছি আমার বান্ধবীর দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে চলে আসলেন ফাতেমার ঘরে, বোনের কাছে আসিয়া বান্ধবীর কাছে ডাকতে বলে, বান্ধবী রে, আমার আব্বা রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, তোমার নতুন কাপড় পরে আসতে হবে, কারণ পুরন কাপড়ে আমার বাড়ি যেতে পারবা না। এই ওকা এই হুকুম দিছে। ফাতেমা দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে, বোনরে, কতদিন যে নতুন কাপড় দেখি না, পেটে একটু খাবার জোটে না, নতুন কাপড় আমার আব্বা কই থেকে দিবে রে?
আমি ফাতেমা পুরান কাপড় পরে থাকি গো, নতুন কাপড় কোথায় পাবো? ও বান্ধবী, আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আর আমার বাবার কাছে আমি নতুন কাপড়ের দাবিও করতে পারবো না, কারণ আমার আব্বা জান ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, খাবারই জুটাইতে পারে না, কেমনে আমারে নতুন কাপড় দিবে, কেমনে আমারে নতুন পোশাক কিনে দিবে? আমি তোমার বিয়ের দাওয়াতে যেতে পারবো না, তুমি বিদায় হয়ে যাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা রে, তুমি এত ভেঙ্গে পড়ো কেন? আমার মন বলে, তুমি যে খোদার গোলামি করো, যে আল্লাহর গোলামি করো, যারে তুমি রাত জেগে জেগে মাওলারে দেখো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, সেই আল্লাহর কাছে যদি তুমি পোশাক চাও, তোমারে খালি হাতে ফিরাই দিবে না, পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক চাই তোমারে দিবে ফাতেমা। এটা আমি ইহুদির কন্যা হয়ে বিশ্বাস করি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো জোরে বলেন আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না, প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। এই প্রেম সে প্রেম, যারা প্রেম করে শীতের রাত রোজু করতে ভয় পায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় পায় না, শীতের মধ্যে মসজিদে যাইতে ভয় করে না, এই গরমের দিনে রোজা রাখতে ভয় করে না, না খা থাকলেও মাওলার গোলামি করে, তারা জোরে বলো ঠিক কিনা? আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, বলেন প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হইল না, প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুল বাগিচায়, ও সে আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না, প্রেম তো। আরে টাকা দিল আপনারা মাটির মধ্যে বসতেন না, আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, মদিনাওয়ালার সঙ্গে প্রেম, ইসলামের ভালোবাসার জন্য এই শীতের রাত কম্বলের মধ্যে শুয়ে আছে, এখানে কোনো গদি নাই, কোনো ভালো ব্যবস্থা নাই, এই দোলাবালির মধ্যে আপনার কত দামি কাপড় বিছায়া বসে পড়ছেন, কারণ এই পাগল টাকা দিলাম যদি 20 টাকা করে 50 টাকা করে দিতাম যে ভাই বসে থাকতে অবস্থা, কারণ বসে আছেন কার প্রেমে? এই প্রেম মরতে পারে না, জোরে বলেন ঠিক কি? এই প্রেম মরতে পারে না। এই জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য ঘোষণা হলো 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো যারা বলো কার জন্য? ঈমানদারদের জন্য, মুমিনের জন্য। কয়টা জান্নাত? আরো জোরে, আরো জোরে।
কষ্ট করলে বিফলে যাবেন। আর বেঈমানদের জন্য রেখেছে এই বাগান যারা চিনবে না, গান বাজনার প্যান্ডেল যারা চিনবে, আল্লাহ কয় উইদ্দাতিল কাফিরিন, কাফির বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জানেন? জাহান্নামীরা এরকম বসতে পারবো না। আমি তো দূর না করলে ধুলার মধ্যে বসবেন, কথা কয় না কেন? দামি কাপড় পরলে মুসাফা করে না, কয় গায়ে যদি ময়লা মাখায় যায় কোলাকুলি করে। কোলাকুলি করতে গেলে দামি পোশাক নষ্ট হয়ে যাবে, এই যে কোলাকুলি করে। তাহলে সব ফেলে দিয়ে মাটিতে বসা আমিত্ব দূর করে দিয়া এই ধুলাবালির মধ্যে নরের মধ্যে বসেন, খড়ের মধ্যে বসে গেছেন, তাহলে ভিতরে যে আমিত্ব ছিল এটা আগে দূর করছেন। ভিতরে আমিত্ব দূর না করলে তো আল্লাহকে পাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছে যে কালিমা খাই না যে মুখ দেখা যায় না, হৃদয় ভরা হিংসা নিয়ে খোদার দিদার হয় না, কখনো হবে না। হিংসারে দূর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল, সুবহানাল্লাহ। ইহুদির কন্যা ডাকতে বলে, ফাতিমা রে, তোমার সততা, তোমার ঈমান, তোমার আমল, তোমার চরিত্র, তোমার বৈশিষ্ট্য দেখে আমি বলতে পারি তুমি যার গোলামি করো, তুমি যার দাসত্ব করো, যাকে তুমি খোদা বানায়া তুমি বন্দেগী করো, আমার মতো দ্বিতীয় খোদা নয়। দ্বিতীয় খোদা বানাইয়া তুমি পূজা করো না। তুমি সেই স্রষ্টার কাছে চাইলে পৃথিবীর দামি কাপড়টাই তোমাকে উপহার দিবে। জোরে বলো মারহাবা। ইহুদির মুখে কথা শুনিয়া ফাতেমা একটা চিৎকার মেরে দিয়ে বলে, বোন রে, তোমার সততা, তোমার ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বান্ধবী, আমিও কথা দিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরে আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাব। জোরে বলো মারহাবা। বীর পয়গম বাজতেছে। ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে রাতে যাই নামাজে বসে দুটি হাত উঠায়া টাস করে আল্লাহর দরবারে হাত উঠায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আমাদের দেশে কিছু মৌলবীর আবার হাত উঠানোর পক্ষে না, আছে না? আরে মৌলবী সাহেব, মাসে বেতন নাও, 10,000 টাকা বেতন নাও, হাত দেন নাও, সে ভিক্ষের টাকা নাও, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে এতিমখানা লিল্লাহ বোর্ডিং কইয়া ভিক্ষে করো, চামড়া ঘাড়ে করে, বস্তা ঘাড়ে করে ভিক্ষে চায়। এগুলোর ভিক্ষা লাগে। অথচ তাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, দেওবন্দ মাদ্রাসা যারা আছে তারা ভালো করে লেখো কিতাব। এর মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাহাব হিসেবে ঘোষণা করছে। আমাদের দেশে মৌলবীরা এগিয়ে এমন শয়তান দেওয়ার দরকার, কথা বুঝেননি? ওই দেখবেন সারা দিন ধরে রাস্তার কোলে তাস খেলে, এরা মুনাজাত ধরে, উঠতন রুতন টিক্কা, কেউ কেউ দেখতে না মুনাজাত। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মুনাজাত হয় না? কথা কন। এই যে এই সব জায়গা মাঝে ফাঁকা মাকা গাছের গাছতলা, আমতলা, বয়া বয়া, গরমের সময় এই ম্যাজিকটা বেশি হয়। জোরে কন ঠিক কিনা? বেশি গরম পড়লে দেখা যায় 4-5 জন মিলে এক জায়গা মুনাজাত ধরে। মৌলবী ইমাম সাহেব বলে, বেটা ওইগুলো ঠেকা, গেলে ওখানে গেলে স্যান্ডেলের বাড়িতে তোর মুখ ফাটায় ফাটায়। জোরে বলেন ঠিক কিনা? খালি দোয়া করলে আল্লাহর কাছে চাইলেই দোষ। ভিক্ষা করতে দোষ নাই, ভিক্ষা করবে বস্তা ঘাড়ে করে, ভিক্ষা করে ফকিরের মতো, এই যে লজ্জা নেই, খালি আল্লাহর কাছে হাত উঠলেই দোষ। কারণ তোর মতো বেয়াদব পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর কাছে চাইলে, পৃথিবীর মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। কথা বলেন না কেন? পাওয়া যায়। ঈমান এত দুর্বল কেন? মানুষের কাছে চায় নাও, আর আল্লাহর কাছে চাইলে কয়টা বেদা।
পাইলো কি হলো কি অবস্থা, আমি ওদিকে যাবো না, কষ্ট পায় অনেকে। এই জন্য বাবা আমি যদি বলি আবার অনেকে কষ্ট পায়। কোন নবীর কোন সাহাবী ইমামতি করে টাকা নিচে দেখাও, মোনাজাত করে নাই, কয় মোনাজাত করে নাই জীবনে, এইটা মানা যাবে না, ওটা করা যাবে না। নবীজির বিবি তো নবীজি, আমার নবীজি 11 জন বিবি গ্রহণ করছে। বাংলাদেশে যদি বলি যে এই সুন্নাত মিলাদ কিয়ামের কথা কইলেই অনেকে কষ্ট পায়। নবীজির 11 জন বিবি ছিলেন, আবার কোন কোন কিতাবে 14 জন, কোন থেকে 12 জন আসছে। এই মৌলবী বাংলাদেশে কয় মৌলবী 11টা বিয়ে করা সুন্নাত, কয়টা বিয়ে করছিস? কথা কয় না? এই সুন্নাত মানদি কেমন করো? এক পর্যন্ত নাই বাড়ি ঠিক দুইটা হলে তো ভাতই কপালে জুটে না, ঠিক কি? আর 11টা বউ দরবাজরে কর ঠিক কি না? আহা, নবীজি 10 তাকবীর, 6 তাকবীর, 3 তাকবীর, 2 তাকবীর নামাজ পড়ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এইজন্য কিতাব পড়া দরকার, আলেম হওয়া দরকার। আমাদের দেশে 2 পাতা পড়েই লাভ দেয়। কুয়ার ব্যাংক পড়ছে আপনার এইসের ভিতর, কিসের ভিতর, নদীর ভিতরে, সাগরে বলে হবে তো? ওকে উড়ে বাড়া, কত বড় সাগরে বাবা। কথা বলছেন? কথা বলছেন না? ওরে বাবা কত বড় সাগর, যারা বলেন ঠিক কি না? এই জন্য বাবা আমি আপনাদের কাছে বলে যাই, আমাদের লেখা প্রাইমারিতে একটা বিদ্যা, হাই স্কুলে একটা বিদ্যা, কলেজে একটা বিদ্যা, প্রাইমারিতে একটা বিদ্যা, কওমি মাদ্রাসায় একটা বিদ্যা, দাখিল মাদ্রাসায় একটা বিদ্যা। এখন হাই স্কুলে পড়ে যদি বলে কলেজের বিদ্যা অর্জন করতে চাই, সম্ভব না। আপনি যেটা জানেন আমি জানি না, আমি যেটা জানেন আপনি জানেন না। সুতরাং সমন্বয় আমাদের করতে হবে, জোরে বলেন ঠিক কি? কিন্তু আমাদের সমাজ এখন 3টা বিপদ। এই কোরআনকে 3টা ভাগ করছে। কয়টা ভাগ? জোরে বলেন কয়টা ভাগ? 3টা ভাগ। আমি ওয়াজ করে রাখলাম, মনে রাখবেন, লস হয়ে যাবে না। কোথায় কয়টা ভাগ করছে? 3টা ভাগ। এক ভাগ কষ্ট পাবেন, আমার উপর রাগ করবেন না, যেটা আমি আপনি কষ্ট দেওয়ার জন্য আসি না। কাউকে এত কষ্ট করে বসে আছেন, কাউকে আঘাত দেওয়ার জন্য আপনারা দাওয়াত করে আনছেন, আমি আপনাদের ভেজাল বাদাই দিয়ে দেবো 1 ঘন্টা ওয়াজ করে, এটা আশা করে আসি না। কারণ আপনারা সমাজে বাস করবেন, আপনারা খাওয়া দাওয়া এক ভাই আর ভাইকে দুঃখে সুখে থাকবেন। আমি মৌলবী আইয়া আপনাদের ভিতরে ফিতনা বাদাই দিয়ে দেবো, এটা আশা করে আসি না। কথা বুঝেন নাই? কোরআনটাকে 3 ভাগ করছে। এক ভাগ নিচে জামাত ইসলাম। দেখবেন যত সংগ্রামী ওয়াজ আছে, যত রক্ত গরম হিট আলা ওয়াজ আছে, এগুলো ওরা করে। ওরা কোনো নরমাল ওয়াজ করে, ওদের ওয়াজের ভিতরেই হিট হয়। কেমন যুদ্ধ করলি, মানে হাঙ্গামা করলে কেমন একটা স্পিরিট, খালি কথাও স্পিরিট, সংগ্রাম করে কথা বলে। আরেকটা ভাগ নিছে তাবলীগ জামাত। তাবলীগ জামাত যারা করে দেখবেন যত আমলের ওয়াজ, যত আমল আছে নেকির ওয়াজ সব ওরা করে। কখনো ওই রক্ত গরম ওয়াজ করবে না, অন্য কোন ওয়াজ খালি নেকি, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি, এই ওয়াজগুলো করে। আর একটা ভাগ নিছে পীর মুরিদ যারা করে, পীর সাহেবরা, যে মুরিদ বাড়ার ওয়াজ। যত মুরিদ বাড়বে, আমার 15,000 মুরিদ, আমার 20,000 মুরিদ, আমার 50,000 মুরিদ। যদি কড়া ওয়াজ করে তাহলে তো মুরিদ থাকবে না। নামাজের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না। কথা কোন ঠিক কি? হালালের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না, জিনার ওয়াজ করলে 90 ভাগ চলে যাবে। এখন পীর সাহেব আয়া খালি মুরিদ বাড়বে কয় হাজার, সেই চিন্তা। এই 3টাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন করে, এই হলো পরিপূর্ণ ইসলাম। জোরে বলেন ঠিক কি না? 3টাকে সমন্বয় মানতে হবে। একটা মানবে, একটা মানবে না। রাগ করতেছেন? কথা বলেন। কারণ পীর মুরিদ ছুটে অনেক পীররা আমার পর রাগ করে যে হুজুর গোমর ভেঙে দেন। হ্যাঁ, কারণ আপনারা এগুলো বন্ধ করেন, বন্ধ করে দিয়ে সত্য ইসলামের দাওয়াত দেন। যারা বলেন ঠিক কিনা? তাবলীগ ভাইদের বলি খালি নেকি বাদ দিয়ে একটু অন্য ওয়াজও করেন। যারা বলেন ঠিক কিনা? আবার ওদেরকেও বলি যে ভাই মারামারি বাদ দিয়া ভালোবেসে বুকে নিয়ে ওয়াজও করেন। কথা কোন ঠিক কিনা? বুকে নেন, বুকে নেন, কাজে লাগবে। কষ্ট পাচ্ছেন? ওয়াজ করমু না সেরা দিমু? চলবে সারা রাত? কাম সারছে সারা রাত না, সারা রাত না, জি সারা রাত হবে না, আর অল্প একটু চলবে। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর রাত্রে ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিলেন। জাইনামাজের ভিতরে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, আমি ফাতেমা জীবনে কিচ্ছু চাই নাই তোমার কাছে। আল্লাহ, বান্ধবী বড় মুখ করে দাওয়াত দিছে। আল্লাহ, আমি তো কথা দিয়ে ফেলেছি বান্ধবীর বিয়েতে যাব। এখন আমার বাবার কাছে তো কোনো টাকাও নাই, চাইতে পারবো না। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমি ফাতেমারে করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে আছে, যায় নামাজের পর শুয়ে আছে। ফজরে আযান পড়ছে, সালাতু খায়রুম মিনান নাওম। ফাতেমা ঘুম থেকে লাফ দিয়েছে। আরে কেমন মেয়ে গো! আর আমাদের মেয়েরা
সারা রাত প্রেম করে মোবাইলে। হ্যালো, হ্যাঁ কেমন আছো? ফজর আজান দিলি কয় মা কয় সকিনা ওঠ, কয় কোথাও কেমন কন্যা, কন্যা ফাতেমাও মেয়ে, আমাদেরও ফাতেমা মেয়ে। জোরে বলেন ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতেমা। ফজরে আজান পড়ে গেল, নামাজ শেষ করে আবার দোয়া করে, আল্লাহ আমি তো রাত্রে চাইছিলাম তোমার কাছে, আল্লাহ আমার বেইজ্জতি করো না, তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমার করে দাও, আমি তো আমার বান্ধবীর বিয়েতে যাব। ফাতেমা ঘর থেকে বাইর হয়ে দেখে ঘরের দরজায় দুইটা কাপড়ের ব্যাগ পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা কাপড়ের ব্যাগ, এরকম দুইটা ব্যাগ পড়ে। ফাতেমা কাপড় দেখা হাতে উঠায় দৌড়ায়, আমি তো কাপড় তো কোনো কে কিনলো, আমি তো আব্বারও বলি নাই, আমি তো কোনো দর্জির কাছেও বলি নাই, কোনো কে দিল কাপড়টা দিল, দৌড়ায় গেছে আব্বার কাছে কাপড় দুইটা। আব্বা জান, ও আব্বা জান। নবীজি বলে কি হয়েছে ফাতেমা? আব্বা জান এই ঘরের দরজায় কাপড় কে আনছে? দুইটা জামা, এই দুইটা জামার প্যাকেট কে আনছে? জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। আমার নবী কয় ফাতেমা তুমি কারোর বলছিলা? কয় না। কয় তোমার বান্ধবীর বিয়েতে যাবা, তোমার বান্ধবীর বাবা হয়তো কিনে দিয়ে যেতে পারে, তুমি লজ্জা পাবা বইলা তোমার বান্ধবী রেখে যেতে পারে। নবীজি দেখেন না কত মহব্বত, আমার মারে বলতেছে, আম্মা জানকে বলতেছে ফাতেমারে হয়তো তোমার বান্ধবীর বাবা কিনে হয়তো ঘরের কাছে রেখেছে। আব্বা জান, আমার নবীজি কাপড়ের দিক তাকায়, কয় না রে ফাতেমা আমার কাছে দাও দি। কাপড়টা নিয়ে নবীজি যখন প্যাকেটটা খুলছে দেখে জান্নাতি ঘ্রাণ বাইর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাতনাত মামা কাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব তো রাইতে পাঠান রবানায় বল, এ জগৎ রাইতে মারহাবা। মা ফাতেমার হাত থেকে কাপড়খানা নিয়ে নবীজি ডাকতে বলে, ফাতেমা রে এই কাপড় এমন দোকানের কাপড়, এই কাপড়টা এমন মার্কেটের কাপড়, ও মা পৃথিবীর কোন মার্কেটের কাপড় নাই মা। ওরে আমার আল্লাহ যেদিন আমারে মিরাজের রাতে জান্নাতের মধ্যে ঢুকাইছিল, এই কাপড়গুলো আমি জান্নাতের মধ্যে দেখে আসছি গো মা, এটা হলো সেই জান্নাতি পোশাক। জোরে জোরে বলো মারহাবা। ফাতেমা কয় বাবা জান আমি রাতে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে। ফাতেমা কাপড় পরে একদম কাপড় পরে বান্ধবীর বিয়ে চলে গেছে। সব বান্ধবীরা ফাতেমার দিকে তাকায় আছে, ইহুদিরা, সব ইহুদির মেয়েরা। কই যে ব্যক্তি ভাত জোটে না, যার খানা জোটে না, 3 দিন 4 দিন না খেয়ে থাকে, এত দামি কাপড় কোথায় পায়? বান্ধবীরা ছুটে আসছে ফাতেমার কাছে। এ ফাতেমা আমরা জানি তুমি গরীব, তুমি গুচ্ছ গ্রামের মানুষ, ঠিক কি না? তোমার তো ভাত জোটে না, কাপড় জোটে না, মাছ যায় চুলায় আগুন জ্বলে না, খুরমা খেজুর খেয়ে বেঁচে থাকো, এত দামি কাপড় কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা কোথা থেকে সংগ্রহ করলাম? ফাতেমা কয় আমি কাপড়টা কিনেছি যে বাজারে, সেই বাজারে তোমরা ঠিকানা জানো না। জোরে জোরে বলেন মারহাবা। কয় কোন বাজার বলো? কয় বাজার তোমরা চিনো না, যে দোকান থেকে কোন দোকান থেকে কিনছো বলে সেই দোকানের ঠিকানা তোমরা জানো না, সেই বাজারের ঠিকানা, দোকানের ঠিকানা আমি ফাতেমা জানি। জোরে বলো মারহাবা। বলে ফাতেমা তোমার কাপড়ের দাম কত? বলে এই দাম তুমি দিতে পারবে না, পৃথিবীর কোন টাকা দিয়া এই কাপড় ক্রয় করা যাবে না। বান্ধবীরা চোখ সরাইতে পারে না। বান্ধবী ইহুদির মেয়ে উঠে চলে আসলেন, বিয়ে থেকে উঠে বলে বান্ধবী রে যত ইহুদি আসছেন সারা পৃথিবীর যত কাপড়ের যত দাম, তোমার একটা সুতার তার চাইতে দ্বিগুণ দাম, কারণ এত দামি কাপড়, এত দামি পোশাক পৃথিবীর মধ্যে কেউ পরে নাই। ফাতেমার এই পোশাক তুমি এত দামি কাপড় কোথায় পাইলা? এত দামি পোশাক কোথায় পাইলা? ফাতেমা বলো। ফাতেমা কয় আমার বান্ধবীরা শোনো,
আমি যদি ঠিকানা বলি তোমরা মেনে নিবা নি? কয় হ্যাঁ। আমি যদি সেই দোকানের নাম বলি তোমরা মেনে নিবা কি না? কয় হ্যাঁ। আমি যদি সেই জায়গার ঠিকানা বলি তোমরা মেনে নিবা কি না? বলো। সবাই বলে ফাতেমার এই কাপড়টা সংগ্রহ করার জন্য, কারণ মেয়েরা তো একটু লুবি জাতি হয়, সব মেয়েরা কয় ফাতেমার এই কাপড়টার জন্য আমরা সব কিছু ছাড়তে পারি, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা বলো কোন বাজারে পাওয়া যাবে, কোন ঠিকানায় গেলে পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে? ফাতেমা বলে সেই দোকান যদি তোমরা চিনতে চাও সবাই আমার সামনে ওযু করো, জোরে বলেন মারহাবা। এ বান্ধবীরা তোমরা ওযু করো, তোমাদের সেই দোকানে নিয়ে যাব, সেই দোকানের ঠিকানা বলবো, সেই বাজারের ঠিকানা বলবো, ওযু করো। ইহুদিরা বলে ওযু করে, বলে কয় আমি যে এরকম শিখাই সামনে শিখো। সবাই ওযু করলেন। ফাতিমা বললেন ও বান্ধবীরা শোনো, সেই বাজারের ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা। বলে বান্ধবীরা রে, তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে সাহায্য চেও না, কারোর মুখাপেক্ষী হও না, এক আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো যদি তোমরা এই পোশাক পাইতে চাও। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর চাইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি, তোমরা আজ থেকে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করে দেখছেন, হাকিকতে জোর করেন, ভালোবেসে প্রেম দিয়া একজন নয় শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে ফাতেমা, আমি কেন আর বাকি থাকবো রে ফাতেমা, আমি রাহমাতুল নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব। মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো, আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে, তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি, এই দুনিয়ার অহংকার করে কি হবে কি, আমার হবে কি? ফাতেমা রে, আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, চোখের পানি ছেড়ে ডাকতে বলে মায়ের নবী, দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আর মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়া দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই, ওই দুনিয়ার নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমারে কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য ছোট্টবেলা মা বলতো, বাবা বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে, বাবা মা সবাই বলতেন মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম
আব্বা কেন এই কথা বলে, মা কেন এই কথা বলে, চাচা কেন এই কথা বলে? আমিও তো মানুষ, বাবারও যা আছে আমারও তাই আছে, মায়েরও যে বিবেক আছে আমারও সেই বিবেক আছে, উস্তাদেরও যে বিবেক আছে সেই বিবেক আমারও আছে। তবে আমার কেন মানুষ হতে বলেন?